তো হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিয়ে বলাকে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি এখন বাজে সকাল 6টা। আর সকাল সকালই রান্না করে ফেলছি, কি আর করব, ভাত চাপিয়েই ফেলেছি। আর এখন সবজি কাটাকাটি করছে, আর একজনে দেখো ঘুমোচ্ছে তার। তো এই মানে বিকেলে রান্না করে, বিকেলের মধ্যে সন্ধ্যেবেলায়, আর আমি সকালে রান্না করি। তো আজকে রান্না করব উচ্ছে। দেখতে পাচ্ছি উচ্ছেগুলোকে সব কেটে দিয়েছি। এখন ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ডিউটি যাব। তাই সকাল সকাল তাড়াতাড়ি আমি রান্না করে ফেলছি, কি আর করব। তো তোমরা দেখতে থাকো। আর আমি রান্না করতে সেরকম খুব একটা পারি না, তো অবশ্যই তোমরা একটু বলে দেবে যদি ভুল হয় তো আমার। এখন খাওয়া দাওয়া করে যাব ডিউটি। দেখতে পাচ্ছি সকালবেলাতে গরম ভাত তরকারি। এখন খাওয়া দাওয়া করে চলে যাবো ডিউটি, কারণ ডিউটির টাইম হয়েই গেছে। তো চলো খাওয়া যাক, তারপর ডিউটি যাক। এমনিতে আজকে 9টা বেজে গেছে, দেরি হয়েই গেছে, কিন্তু কী করবো, দেরি হলে কিছু করার নেই। তো চলো খাওয়া যাক এবার। গাইস ফাইনালি ডিউটি চলে এসেছি এখন। আর এসেই আজকে তো আমাদের দিকে দেখো, আজকে ভালোই রোদ দিয়েছে, মেঘের যা অবস্থা, মানে আজকে তো জলই পড়েনি সকাল থেকে একবারও। আজকে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, ভালোই রোদ উঠেছে। আর এই দেখো একটা দিদি, দিদি বলতে কি এরা এখানে থাকে, কাজ করে লোকালের বলতে কি এরা বিহারে বাড়ি, কিন্তু এখানে থেকে কাজ করে। তো আজকে এখানে এসেছে এই দিদিটা। রোদ দিয়েছে, এরকম রোদ পেলে ভালোই হয়। তো আমরা ডিউটি চেঞ্জ করবো এবার। আমি দিনে আর আসবো, এবার থেকে নাইটে এক কাজে আসবো। চলো কাজে একটু যাওয়া যাক। থেকে নাইটে ডিউটি আসবো, আর দিনে ডিউটি আসবো না। সব এরা সব এখানে কাজ করতে ব্যস্ত। আর এর বাড়ি হচ্ছে লোকালে, এখানে সব তোমরা জানো যে 3 দিন কাজে আসেনি গণেশ পুজোর জন্যে। তাদের 3 দিন কাম ছুটতে হবে না। তো 3 দিন কাজ ছুটি ছিল, তো আজ হয় কাম। তো আমাদের এখানে কুকুর বাচ্চা আছে। আর কুকুর বাচ্চা 2টো না 3টে আছে। দুটো না 3টে কুকুর বাচ্চা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো কুকুর বাচ্চাগুলো ওইদিকে খেলা করে ডেলি, মানে ওরা খেলা করে ওখানে। কুকুর বাচ্চা হয়েছে, ভালোই হয়েছে। এখানে এটা যদি বাড়ি হতো তাহলে কুকুর বাচ্চাগুলোকে বাড়িতে রেখে দিয়ে আসতাম। এখানে তো নিতে পারবো না কুকুর বাচ্চাগুলোকে। গাইস দেখতে পাচ্ছ আবার মেঘ করছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো জানি না, আবার মনে হয় বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। এবার কি হবে আজকে আমাদের, আবার বন্যার মতন যেন না হয়ে যায়। হালকা হালকা বৃষ্টি হয়ে যাতে ছেড়ে দেয়। এত মেঘ করেছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। আর বৃষ্টি হলেই বা কিছু করার নেই। বৃষ্টি হলে তো কী করবো, কিছু করতে পারবো কি? ও যাবো কিছুক্ষণ পর, যাবো রুমে গিয়ে চান টান করবো। একদম পুরো ঘেমে জল হয়ে গেছি। তো চান টান করে যাবো রুমে। আর রুমে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার চলে আসবো, চান টান করে জামা চেঞ্জ করবো। জামা চেঞ্জ করে আবার চলে আসবো। তো বৃষ্টি এলে আবার হয়তো যেতে পারবো না। তো কী আর করবো, বৃষ্টি হলে কিছু করার নেই। গিয়েছিলাম চান করতে, আর চান টান করে চলে এলাম। আর খাওয়া দাওয়া করিনি, কারণ ও খেতে গিয়েছিলো, সব খেয়ে শেষ করে দিয়েছে। তো খাইনি, এমনিতে সকালে খেয়েছিল, এখন আর খিদে পাইনি। তো খাবো সে একবারে রাতে গিয়ে। আর এখন এসছি একটু গোদামের দিকে ঘুরতে। তো এখন আপাতত লোক নেই গোদামে। তো আমাদের 2টো কুকুর বাচ্চা আছে। তো কুকুর বাচ্চার সাথে দেখি কোথায় গেল, কুকুর বাচ্চাগুলোকে খুঁজছি, পাচ্ছি না। তো 2টো কুকুর বাচ্চা হয়েছে। তো এখন আমাদের যেখানে কাজ করি ওখানে কুকুর বাচ্চাগুলো থাকে। তো মানে এইদিকে ওদিকে সারাদিন ঘুরে বেড়ায়। তো ওই জন্য দেখতে এসেছি কোথায় গেল কুকুর বাচ্চাগুলো। তো চান করে নিলাম এই করে, কারণ রাতে চান করে ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই জন্যে ভাবছি দুপুরবেলায় চান করে নিই, ভালো হবে। তো এখন আপাতত 3টে বেজে গেল, তাই একটু দেরি হয়ে গেল। তো একটু কাজ ছিল বলে কাজ করে কমপ্লিট করে তারপর না যাবো। তো চলো একটু কুকুর বাচ্চাগুলোকে দেখে আসি, কোথায় গেল কুকুর বাচ্চাগুলো। আজা আজা। তো আমাদের কোম্পানিতে 2টো কুকুর বাচ্চা হয়েছে। আর কুকুর বাচ্চাগুলো কি বলবো, এত যে ভয় পায়, আসতেই চায় না। দেখো না কেমন ছুটে পালাচ্ছে আমাকে দেখে। কিন্তু কি করব, আমি কি ওকে ছাড়বো এত তাড়াতাড়ি? ওর সাথে এখন একটু খেলা করব। আর একটা কুকুর বাচ্চা জানি না কোথায় গেল, ওকে আমি খুঁজে পাচ্ছি না। তো একে একটাকে পেয়েছি, আর এই এখন আমার সাথে খেলা করছে। তাই ভাবছি এর সাথে একটু খেলা করে নিই এখন। এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। এটা তেরি পালাচ্ছি কুকুরটা।
প্রথমে একটা কুকুর বাচ্চার সাথে খেলা করছিলাম, তো তারপরে থেকে হঠাৎ আরেকটা কুকুর বাচ্চা কোথা থেকে চলে এলো জানি না। তো এখন এদেরকে দেখতে মানে দুটোকে অনেক সুন্দর লাগছে। এমনিতে কুকুর বাচ্চা তো আমার অনেকটাই ভালো লাগে। তো এদের এইখানে যদি আমার বাড়ি হতো তো কুকুর বাচ্চাগুলোকে আমি বাড়ি নিয়ে চলে যেতাম, কিন্তু এখানে তো আর বাড়ি নয়, তাই আমি কুকুর বাচ্চাগুলোকে নিয়েও যেতে পারবো না। তাই ভাবছি এই দুটো কুকুর বাচ্চার সাথে এখন একটু খেলা করে নিই। তো দেখো না কী করেছে কুকুর বাচ্চাগুলো, একটু আসতে চাইছে না, মানে কারো কাছেই যেতে চায় না এরা। আর এত যে ভয় পায় কী বলবো, একটুখানি হলে এদিকে ওদিকে মানে শুধু ভয়ে পালাবে আর কিছু না। আর হঠাৎ করে দেখি একটা ভুসার গাড়ি, তো এরা ভুসা লোড করতে এসেছিলো সে সকালের দিকে, তো এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন এদের লোড করা হলো, তো এখন দেখো না এরা লোড করা হয়ে গেছে, এখন যাচ্ছে। আর আমাদের বিকেলের আবহাওয়া দেখতেই পাচ্ছ, এরকম যদি রোজই আবহাওয়া থাকে তো খুবই সুন্দর। কারণ মানে তখন দুপুরের দিকে একটু হালকা একটু জল পড়ছিল, তো এখন বন্ধ হয়ে গেছে, তো এখন আবার দেখছি রোদ উঠেছে। তো কী আর করবো, আমার বন্ধু এসেছে মানে চা খেতে আসে বিকেলবেলায় ডেলি। তো আজকে দেখো না আগে আগেই চলে এসেছিলো, কালকে এসেছিলো চা পায়নি, তো আজকে ওর জন্য আগে আগে চলে এসেছে। তো বলছে যদি চা খাই, আর দেখতে পাচ্ছ মেঘটা কতটাই দেখতে সুন্দর লাগছে। তো আমার বন্ধু দেখো চলে এসেছে এখানে। চাय पियेंगे हम थोड़ी देर बाद क्या? चाय पियेंगे भाई गाइस। चाय तो पी लिया हमने दो बार चाय पी लिए। हर कितने बार? अभी 2 बार चाय पी लिए। नाइट ड्यूटी है, जब चाय का समय आता है 4 बजे तो उठ के आ जाते हैं। चाय तो हम लोग पी लिए हैं 2 बार। और कितने बार देगा? और फिर चाय का समय चाय पी लेते फिर जाके सो जाते हैं। फ्री का चाय कंपनी फ्री में देता है। फिर 6 बजा अभी फिर सो के आ गए, फिर चाय पियेंगे, फिर जाके सो जाएंगे। 8 बजे ड्यूटी आ जाएंगे। और फिर रात में भी 10 चाय बजे मिलेगा। रात में भी चाय लेके आता है 2 बार क्या? रात को 2 बार आता है। 2 बार रात को चाय 2 बार लेके आता बनाता है। साला एक गार्ड है, वो गार्ड रात को चाय बनाता है, करता है जो दूध पी जाता है साला पानी को चाय बना देता है। दूध अगर में चाय पानी ज्यादा कमने लगता है तो साला क्या करता है, जो चाय में पानी मिक्स करके और सबको मार देता है। दूध में पानी बहुत ज़्यादा देता है क्या? रात वाला दूध में ज़्यादा पानी दिया करता है रात में। और चाय अच्छा नहीं लगता। फ्री का चाय मिलता है इधर तो क्या बोलता है इसे? बकरिया। वही बकिया हमको बकरिया। मालूम नहीं है। गाय का गाय चाय- गाय गाय का दूध गाय का दूध है कंपनी का। गाय तो रखा हुआ गाय है। का दूध है। कंपनी तो कंपनी का गाय कम से कम नहीं करीब तो 25-30 गो है भाई। 25-30 को गाय है। और दूध बहुत निकलता है। बहुत दूध निकालते हैं, इसलिए बहुत चाय हम लोगों को फ्री में पी लेते हैं। क्या करेंगे, नहीं पियेंगे तो मौका मिल रहा है तो छोड़ेंगे क्यों? छोड़ेंगे क्यों? वही ना। पिछले भाई मैं 3 बार सो के आया हूँ। एक बार 10 बजे गया, एक बार 4 बजे फिर सो के आया, पी के गया। अभी 6 बजे फिर आया हूँ, फिर पी के जाके सो जाऊँ। और गणपति पूजा में तो हम लोग इधर तो काम ही कर रहे थे। क्या करेंगे? गणपति पूजा है, सच बोला रमेश, गणपति पूजा है। आज कंपनी में बैठा, आज नहीं मतलब 30 तारीख के था, तो अभी कितना 27 को था, 30 तारीख है। तो मतलब कंपनी में बैठा हुआ है, प्रसादी शाम को मतलब अपना भोग लगता है, जितना पूजा वूजा करना सब वो करता है। और फिर তো হে গাইস, দেখো আমার বন্ধু ডেলি আসে বিকেলবেলায় চা খেয়ে আর এরকম ডন টানে, আর আমাকেও বলবে তুইও রুমে গিয়ে এরকম ডন টানবি আমার মতন, তো অনেক বডি হবে তোর। তো আমিও ওর কথা শুনে ভাবছি তাহলে একটু ডন টেনেই দেখি যদি বডি হয়। তো কী আর করবো, দেখো না আমার বন্ধুর কাণ্ড, ওর মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। এখন ও বডি বানাবে, তারপর যাবে রুমে। তো হে গাইস, ফাইনালি দেখতে দেখতে 8টা বেজে গেল। তো যারা সবাই ছিল লেবারগুলো সব চলে গেছে, তো এখন আমি একাই আছি। আর এই বন্ধুটা এ তো মানে সবসময় যেতে থাকে আর আসতে থাকে, যেতে থাকে আসতে থাকে। তো এর সাথে এই যে নাইটে ডিউটি করবে, এর সাথে আরেকটা ছেলে চলে এসেছে এই দেখো। তো এরা দুজন এখন নাইট ডিউটি করবে, নাইট ডিউটি করে কাল সকালে আবার মানে ডিউটি করবে। তো কাল থেকে এমনিতে আমাকে নাইটে আসতে বলেছে। তো কী আর করবো, এদের সাথে একটু কথা বলে তারপর আমি আবার চলে যাব। কারণ এরা নিজেদের মধ্যে প্রচুর বকর বকর করতেই থাকে, নাহলে আমাকে ছাড়তেই চাইবে না এরা। তো কী আর করবো, তো যাবো, চলো যাওয়া যাক। আজকে তো চান করেই নিয়েছি, কোনো অসুবিধা নেই, গিয়ে আর চান করতে হবে না আজকে আমাকে আর। ফাইনালি ডিউটি থেকে চলে এলাম। তো আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এখন প্রায় 9টা বাজতে চললো। তো ওখানে একটু থাকতে হলো আমাকে। আর এমনিতে বকর বকর করতেই থাকে দুজনা। তো ওখানে একটু ওদের সাথে একটু সময় কাটালাম।
তো আবার চলে এলাম এখন রুমে। তো এখন 9টা বাজতেই চললো। তো একটাই কাজ, সেটা হচ্ছে খাও দাও ঘুমো, আর কাল থেকে নাইটে ডিউটি। তো আনন্দ হোক। এমনিতে দিনে কাজ করলাম অনেক দিনই, ওরা নিজেরাই বললো যে শিফট চেঞ্জ করে দিতে, আমরা দিনে করব তোরা নাইটে কর। আর যদি বললো, আমি তো বলছিলাম যদি আমার কি, ওরা যদি বলে যে আর দিনে করব আমি রাতে করব, এমন কি মানে কথা নেই যে না দিনেই করব রাতে করব না, এমন কিছু নয়। ওরা বললো তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে তাই হবে, অসুবিধা কিসে। ওদের বলছে রাতে ঠিকঠাক মানে মেনটেন করতে পারছি না, ঘুমোতে পারছি না, তো অসুবিধা হচ্ছে। বলছে ঠিক আছে তাহলে তাই হবে, কোনো অসুবিধা নেই, একটু মজা করা যাক। আর কালকে থেকে কালকে সারাদিন ফাঁকা ফ্রি কী কার করবো, আর ঘুম আর হবে না মনে হয় আজকে, কখন যে ঘুমাবো। মাথাটা যেন দমদম করছে। ভালোই হলো নাইট ডিউটি এবার করি, এবার দিনে মানে তাহলে একটু ছাড় পাবো। এমনিতে দিনে ডিউটি করলে মানে জামা প্যান্ট ঠিকঠাক আসতে পারছি না, তারপর মানে অনেকটা একটু অসুবিধা হয় মানে সব কিছু থেকেই। কিন্তু কী আর করবো, মানে যেটা ডিউটি সেটা তো করতেই হবে, কারণ ডিউটি না করলে। আর আমাদের বালিশ দেখিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের বালিশ, এটা বালিশ নয়, এটা হচ্ছে এটা বস্তা যাকে বলে, কিন্তু বস্তাটাকে আমি বালিশ বানিয়ে দিয়েছি, কী আর করবো। তো এটা শক্ত, মানে শক্ত হলেও মানে মানে আর কি হয়ে যাচ্ছে, চালিয়ে নিচ্ছে ঠিকঠাক করে, কিন্তু কী করবো বলো, অসুবিধা তো হয়, কিছু করার নেই। এবার খাওয়া দাও, আজকে একটু ভালোভাবে রেস্ট নেবো। বদমাস, আমি হচ্ছি ডগেশ বদমাস, ডগেশ বদমাস। তো যাই হোক, আজকে ফাইনালি, আর আজকে আমার বন্ধু তোমার বলছিল এরকম করে ব্যায়াম করবি, তো আমার বন্ধু আজকে ব্যায়াম করছিল, তো ডন টানছিল, আমাকেও দেখাচ্ছিল। তো আমিও কালকে চেষ্টা করছিলাম রাতে, তো ঠিকঠাক হচ্ছিল না, তো আবার ট্রাই করব কালকে, দেখবো কেমন করে ব্যায়াম করা যায়। আমার বন্ধু এরম এরম করে ব্যায়াম করে, এরম এরম করে আমিও ব্যায়াম করি, এরম এরম করে ব্যায়াম করে, এরম করে, এরম করে। তো রাতের বেলা এখন একটু ভালো ব্যায়াম করতে পারছি না, আচ্ছা পরে নিয়েছি গামছা, পেটে বাবা ফ্যানটা যদি একবার লেগে যায়, দেখতেই পাচ্ছ, দেখিনি, এটাকে দেখেই তো ভয় লেগে গেল, যদি একবার ক্যাচার করে হয়ে গেলে আমি তো একদম ডেট হয়ে যেতাম। কাল থেকে আমার নাইট ডিউটি। কারণ কেউ নেই, কাল থেকে নাইট ডিউটি, তো সেটা একাই আছি, আনন্দ করছি একাই। তো এটা আমার নয়, এটা আমার বন্ধু ওখানে ছিল, ওখান থেকে নিয়েছি, একটু ড্যান্স করবো বলে। আজকে তো সেই মজা, আজকে একা আছি এরকম করে, জুদাই सहने दे तेरा दिल मेरे पास रहने दे। একা থাকলে আমি এইসবই ঘন্টামি করে বেড়াই, তো যদি দেখে আমাকে তো হেসে মরে যাবে, ওই জন্যে আমাদের রুমটাকে দরজা বন্ধ করে দিয়েছি যাতে কেউ দেখতে না পারে তোমার। তো চলো, অনেকই আনন্দ করলাম একা একা কোথায় আনন্দ করবো। তো চলো খাওয়া দাওয়া করি, কারণ অনেক 9:30 বাজতে চলো মনে হয়। খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি কি রান্না করেছে আজকে। অনেকটা আনন্দ করলাম, তো চলো খাওয়া দাওয়া এবার করা যাক। কালকে তো ছুটি আছে, কালকের কথা কালকে ভাববো, আজকের কথা আজকে ভেবে নিই। তো চলো খাওয়া দাওয়া করা যাক এবার। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের তরকারি হচ্ছে বেগুন আলু, কি আর করবো, পুরো মানে ভাজা করে দিয়েছে তরকারিটা, একটু ঝোল করলে ভালো হতো, তো শুকনো শুকনো আমার খাওয়া যায় না, কিন্তু কী করবো, কিছু করার নেই, খেতে তো হবেই। তো চলো খাওয়া যাক। হে গাইস, ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর আজকে সত্যি কথা বলতে তরকারিটা আর শুকনো শুকনো করে রাতের বেলায় শুকনো মানে সব সময় একটু ঝোল ঝোল তরকারি করবে তা না শুধু শুকনো তরকারি তো ভাত খাওয়া যায় তো কী আর করবো খাওয়া দাওয়া তো ভালোই হলো খাওয়া দাওয়া এবার করে এবার একটাই কাজ ঘুমিয়ে পড়ো এমনিতে এখন বেজে গেছে 10টা আর এমনিতে কালকে তো এমনিতে কোনো কাজও নেই কিছু নেই তো ঘুমোবোই আজকে তো ঘুমোবো কালকে সকালে উঠবো না কালকে এমনিতে রান্না তো করতেই হবে সকালে আমাকে ডেলি সকালে রান্না করতেই হবে যেমন করেই হোক তো কালকে একটু মানে বেলাতেই রান্না করব তো সকালে সকালে রান্না করে কী বা করবো কালকে তো ডিউটি যাচ্ছি না তো চলো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো টাটা বাই বাই